হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করেছো এবং যারা বিসিএতে অ্যাডমিশান নিয়েছো, বিসিএ ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অনেকেই অ্যাডমিশান নিচ্ছ, আমাদের কাছে ফোন আসছে। তো এই ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিসিএটা খুবই যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং এখন আমাদের ইউজিসি রুল অনুযায়ী তো কারিকুলাম 4 বছরের হয়ে গেছে। এটাও খুব ভালো, কারণ এখানে অনেক এখন নতুন টেকনোলজি এসছে, নতুন সাবজেক্ট এসছে। তো কিন্তু কম্পিটিশান লেভেল অনেক বেড়ে গেছে। এখন ইন্টারভিউ প্যানেলে কিন্তু তোমাকে মানে খুব ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে, কেননা যথেষ্ট 4 বছর হয়ে যাওয়া মানে একটা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্সের কিন্তু ওয়েটটা কিন্তু অনেক বেড়ে গেল। তো সেটা মাথায় রাখতে হবে। আর বিসিএর এখন বর্তমানে সিলেবাসটা নতুন হলেও আমি এর আগেও বলেছিলাম কিছু সেরকম পাল্টায়নি, মানে আগের সিলেবাসের জিনিসগুলোও এখানে রয়েছে, যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স, সে তো আগেও ছিল এখনও আছে। হ্যাঁ, কিছু নতুন সাবজেক্ট এসছে অবশ্যই, তো নিউ টেকনোলজি। এবার তোমাদের ফার্স্ট সেমেস্টারে দেখো, আমাদের এই জুন মাস থেকেই আমরা পড়া স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট সেমেস্টারে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং। দেখতে মনে হচ্ছে যে ও দুটো সাবজেক্ট ওরা এমন কি, মানে কম্পিউটার সায়েন্সের দুটো পেপারই রয়েছে কম্পালসারি। আমরা এই কম্পিউটার সায়েন্সের পেপারগুলোই পড়াই। এটা দেখতে দুটো সাবজেক্ট মনে হলো, শুনতে অবাক লাগবে, এটা আমার ব্যক্তিগত মতামত। এই দুটো সাবজেক্টের সিলেবাস 1 বছরের। ইয়েস, 1 বছরের সিলেবাস। ভালোভাবে যদি তৈরি হতে হয় তাহলে কিন্তু এটা 1 বছর লেগে যাবে। এইবার ব্যাপারটা হচ্ছে, আমাদের পরীক্ষা যদি ডিসেম্বর মাসে হয় তাহলে এখানে সময় কিন্তু আমাদের খুবই কম। সেটা নোটিশ দেবে ইউনিভার্সিটি পরে। অনেকেই হয়তো এখনও বসে আছো কলেজ কবে খুলবে, কলেজ যবে থেকে খুলবে তারপর থেকে আমরা পড়া শুরু করব। আর গ্র্যাজুয়েশান এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো, বিসিএ, বিটেক, এমসিএ, এই কোর্সগুলোতে ভর্তি হওয়া মানেই স্টুডেন্ট মনে করে যে এতে কোনো টিউশন লাগবে না, টিউশনের দরকার নেই, একা একা পড়েই পাস করে যাব। একা একা পড়ে পাস করা যায়, সেটা খুবই সিলেক্টিভ কিছু স্টুডেন্টের যথেষ্ট বর্ন মেরিট তারা খুব ট্যালেন্টেড। 100-র মধ্যে আমি যদি বলি যে 100 জনই এই তার ক্যাপাসিটিটা এইটা রয়েছে, সেটা বলাটা কিন্তু ডিফিকাল্ট। কেননা যারা একটু মিডিওকার স্টুডেন্ট তাদের কিন্তু ওই একা একা পড়ে সমস্ত সাবজেক্ট একদম বুঝে গেলাম, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে সব পড়ে পাস করে পাস করে যাব পরীক্ষার 15 দিন আগে, এই কনসেপ্ট কিন্তু এখানে চলবে না। এবং এর ভুক্তভোগী স্টুডেন্টদেরই হতে হচ্ছে, কেননা এই ফার্স্ট সেমেস্টারেরও সাপ্লি পেপার আমার কাছে পড়ানোর জন্য কিন্তু সে কথা বলে রেখেছে। এরকম ফোন এখনও আসছে, মানে সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট সেমেস্টারে সাপ্লি আছে। সাপ্লির ভয় দেখানোটা কিন্তু একদমই, এটা আমি ডিমোটিভেট করছি না। কেননা সাপ্লিটা হচ্ছে কেন? নিশ্চয়ই কিছু গাফিলতি হচ্ছে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে, নিশ্চয়ই কিছু টেকনিক্যাল গাফিলতি হচ্ছে, হয়তো তার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, সে বুঝতে পারছে না, সে কম্প্রোমাইজ করছে দুটো টাকার জন্য। কলেজকে তো একটা লামসাম টাকা দিচ্ছ, প্রাইভেট কলেজ থেকে পড়ছো, কিন্তু একটা টিচার টিউশন পড়াচ্ছে, তাকে ওই একটু সামান্য কিছু টাকা মান্থলি ফিস দিলে তুমি যদি পাস করে যাও, তোমার যদি নাম্বারটা ভালো ওঠে, সেটা তো আমি বলবো খুব বোকামি। তো যাই হোক, সেটার জন্য না, আমরা আমাদের ইনস্টিটিউট, আমাদের এটা বলতেই হবে, এটা আমাদের এখানে কোনো বলতে আমাদের দ্বিধা নেই, আমরা পড়াবার জন্যই এখানে রয়েছি। তো এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু মনে রাখবে, যারা হায়ার সেকেন্ডারিতে একটু কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়েছে বা স্কুলে একটু কম্পিউটার শিখেছে, তারা ভাবে ও বিসিএটাও তাই। স্কুলে যা পড়েছো, বিসিএ সিলেবাস আকাশ পাতাল তফাৎ। এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল, এবং এখানে হায়ার ম্যাথামেটিক্স কিন্তু ইনভলভ রয়েছে। এবং যারা ভালোভাবে ক্যালকুলাস জানো না, তাদের কিন্তু এখানে অসুবিধা হবে। কেন হবে সেটা আমরা পরে বলবো। তো এবার ব্যাপারটা হচ্ছে, ডিজিটাল ইলেকট্রনিক্সটা হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স, বড় বড় সার্কিট ডায়াগ্রাম তোমাকে আঁকতে হবে, তার সার্কিট থিওরিগুলো শিখতে হবে। আর সি প্রোগ্রামিংটা হচ্ছে এটা মাদার ল্যাঙ্গুয়েজ, ফাউন্ডেশন। এই সি প্রোগ্রামিংয়ে কী হবে, তোমাকে বিভিন্ন, মানে এটা অঙ্কের মতো, প্রোগ্রামের সিনট্যাক্স তোমাকে জানতে হবে, এবং তোমাকে যে কোনো প্রোগ্রাম লিখতে দিয়ে দেবে পরীক্ষায়, সেটা তোমায় লিখে আসতে হবে। তো এটা কী হয়, এটা আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা কিন্তু তৈরি করে। এবার সি প্রোগ্রামিংয়ের ওপর কাজ হয় না, অনেকের কিন্তু ভুল ধারণা থাকবে, তাহলে আমার এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে না, একদমই ভুল। এটা আমাদের যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার না। ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যেটা ম্যাটার সেটা হচ্ছে ব্রেন, মানে তোমার লজিক থিঙ্কিং ক্যাপাবিলিটিটা, তুমি কতটা লজিক ডেভেলপ করতে পারছো, তুমি কোড লজিকটা কীভাবে ভাবছো, ডিজাইনটা কীভাবে করছো, অ্যালগোরিদমটা তুমি ভাবতে পারছো কি না, কোড যে কেউ লিখে দেবে, সেই প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা তৈরি হয় এই সি প্রোগ্রামিং থেকে, এবং সেটাই কিন্তু আমাদের এখানে সেমেস্টারে আছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং জুন মাস থেকে যদি পড়া স্টার্ট করো তাহলে সেটা সিলেবাসটা অনেকটা এগিয়ে যাবে, এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল।
আর আমাদের কিন্তু এখানে সাবজেক্টের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কিন্তু ডেট ওয়াইজ নোটস দিয়ে দিই, যেটা আমাদের নিজেদের হাতে লেখা নোটস, এবং সেটা স্টুডেন্টের কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে, কারণ বই পড়ে স্টুডেন্টদের প্রথম প্রথম কিন্তু অসুবিধা হবে। তো সেটার জন্য আমাদের প্রত্যেকটা সেমেস্টারেরই কিন্তু সাবজেক্টিভ নোটস আছে, এবং আমরা যেহেতু এই পড়িয়ে 9-10 বছর পড়ানো হয়ে গেছে, আমাদের সব রেডি, রেফারেন্স সব আমাদের রেডি। এমন টিচারের কাছে তুমি গেলে, সে হয়তো সকালে চাকরি করে, সন্ধ্যেবেলা 1 ঘন্টা এসে পড়ায়, তার কাছে এই সমস্ত কোনো সলিউশন নেই, নোটস নেই, তাহলে সে কী করে পড়াবে? আমাদের এখানে কিন্তু সমস্ত রেফারেন্স কিন্তু রয়েছে, সব নোটস ফরম্যাটে রয়েছে, স্টুডেন্টরা এগুলো প্রিন্ট আউট বের করে নেয়, এবং তাদের সেটা কিন্তু পরীক্ষার আগের দিন বা পরীক্ষার সময়টা কিন্তু খুব সুবিধা হয়। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।